প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা 2025 তোমরা কোনি উপন্যাসের ধারাবাহিকতায় আমি বাগিচার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। জানো যে কোনো কিছু পড়াচ্ছে শোনার গুরুত্ব অনেক বেশি। একটা যুগ ছিল না শ্রুতি যুগ, যখন ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনতো আর গুরু মহাশয় বলে দিতেন, খুব মন দিয়ে শুনলে কিন্তু অনেক বেশি লাভ হয় তোমাদের। যাই হোক, কোনি উপন্যাসে চলে এসেছি একদম 10ম অধ্যায়ে। আমি বাগিচার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। কারণ আমার প্রচুর ছাত্রদের বোর্ডের আইন পড়ে আছে দীর্ঘদিন ধরে, তোমরাও করবে, শুধু নিয়মনিষ্ঠ অধ্যাবসায় ধরে তোমরা সঙ্গে থেকো এবং ভালো করে বুঝতে থাকো। আজকে আসছি 10ম অধ্যায়। দুর্গাপূজার আগেই ক্লাবগুলোর প্রতিযোগিতা একটার পর একটা হয়ে গেল। ক্ষিতীশ এমনিতেই কোনিকে নামায়নি, এমনকি অ্যাপোলোই প্রতিযোগিতাতেও নয়। যদিও এখন তার সময় আর অমিয়ার সময় প্রায় সমান, তবু ক্ষিতীশের ধারণা এগুলো তার প্রকাশের উপযুক্ত সময় আসেনি। হিয়ার সময় এখন কত সেটা না জানা পর্যন্ত কোনিকে সে বার করতেই চায় না। এখন অনেকেই জেনে গেছে ক্ষিতীশ একজন সাঁতারু তৈরি করেছে। বালিগঞ্জ ক্লাবে সে গেলেই প্রণবেন্দুর নির্দেশে হিয়া এমনভাবে সাঁতার কাটে কিংবা জলে থেকে উঠে পড়ে, যার ফলে ক্ষিতীশ ও সময় নিতে পারে না। হিয়াও কোনো প্রতিযোগিতায় নামেনি, তাই ক্ষিতীশকে কিছুটা ভাবনায় পড়তে হয়। প্রত্যেক ক্লাবের এমনকি স্টেট চ্যাম্পিয়নশিপের ভিক্টরি স্ট্যান্ডেও অমিয়া আর বেলাকে উঠতে দেখা গেল। একদিন খবরের কাগজে একটা খবর দেখে ক্ষিতীশ কেটে রেখে দিয়ে গেল। মুম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশী নামে একটি মেয়ে 100 মিটার ফ্রি স্টাইলের সময় করেছে 1 মিনিট 12 সেকেন্ড। 1:20 উপরে সময় করাই ভারতীয় মেয়েদের রেওয়াজ, আর সেখানে 1:12। ক্ষিতীশ এরপর ট্রেনিং আরও কঠিন করে তুলল। এবার জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ দিল্লিতে হবে। পুজোর পর বাংলার দল রওনা হয়ে গেল। অমিয়া মেয়েদের দলের অধিনায়িকা। বাংলার মেয়েরা একটি সোনা, 2টো রূপো, 2টো ব্রোঞ্জ নিয়ে ফিরল। সোনাটি অমিয়ার 100 মিটার ব্যাকস্ট্রোকে। রমা যোশী একাই 6টি সোনা জিতল, 4টি ব্যক্তিগত রেকর্ডে করে। শীত এসে গেছে, কমল দিঘির জল কমে গেছে। সোয়েটার পরা লোকেরাও এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়, কেউ আর জলে নামে না। কিন্তু অব্যাহত কোনির দুবেলা জলে নামা। যখন কেউ কাজ করে তোমাকে কাজ করে যেতে হবে, আপত্তি করেছিল অনেকেই। ক্ষিতীশ জবাবে শুধু বলেছে, যদি পারে তাহলে নামবে না কেন? সারা বছরই ট্রেনিংয়ে থাকা দরকার, প্র্যাকটিস চাই, প্র্যাকটিস। মুভমেন্টগুলো যেন অভ্যাসে দাঁড়িয়ে যায়, স্বাভাবিক হয়ে আসে, তা না হলে স্পিড বাড়ানো যাবে না। এদেশে মাত্র 6 মাসে সাঁতার হয়, তাই তো এই শোচনীয় অবস্থা। শীতকাল হলে গুটিয়ে যায় কোনি, কিন্তু যারা প্র্যাকটিস করে শীতেও নামে তারা। কোনিকে বাকি 3টি স্ট্রোকেও ক্ষিতীশ ইতিমধ্যে শিখিয়ে দিয়েছে। ফ্রি স্টাইল, বাটারফ্লাই, ব্যাক অ্যান্ড ব্রেস্ট, এই 4 রকমের স্ট্রোক মিলিয়ে কোনি এখন দিনে 2 মাইল হাড় ভাঙা সাঁতার কাটে। কঞ্চির মতো শরীরটার ওজন পেরে হয়ে গেছে 50 কেজি। বছর ঘুরে নতুন বছর এলো। এখন একদিন ভেলো প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো ক্ষিতীশকে বলল, খিদ্দা এবছর ওকে কম্পিটিশনে নামাবে তো? ওকে বলতে কোনিকে। ক্ষিতীশ তখন কোনির 2টো পায়ের গোছ বাঁধছিল রবারের দড়ি দিয়ে। পা বাঁধা অবস্থায় শুধুমাত্র হাতের পাড়িতে ওকে পুল করতে হবে। ব্যায়াম। ক্ষিতীশ অন্যমনস্কের মতো বলল, সিজন শুরু হয়ে গেছে, সিজন কি তোমার জন্য বসে থাকবে নাকি? কর্পোরেশন তো অনেক দিন কমল দিঘিতে জল ছেড়ে দিয়েছে, হুঁশ নেই? ফেলো কথা থামিয়ে ফেলল ক্ষিতীশ হাই তুলে। কোনি এখন স্টার্টিং পজিশনে, মানে শুরুতে আছে। অন ইউর মার্ক, গেট সেট। ক্ষিতীশ হাতটা নামালো,
কোনি ঝাঁপাবার সঙ্গে সঙ্গে একবার ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে পিছন ফিরে বলল, কি বলছিলি? হরিচন্দ্র ভয় পেয়ে গেছে। ভেলোর ধারে কাছে কেউ নেই, তবু সে এবার ওধার তাকিয়ে গলা নামিয়ে অমিয়া ও বেলা জুপিটরে চলে আসছে সে খবরটা রেখেছ কি? ওদের ট্রেনিংয়ের চার্ট তৈরি করছে হরিচরণ। অমিয়া বলেছে অত ট্রেনিং লোড নিতে পারবে না, তাই নিয়ে হরির সাথে তক্কাতক্কি হয়েছে। হরি বলেছে যদি খিদ্দার মেয়েটার হাতে মার খেতে না চাস তো হার্ড ট্রেনিং আরম্ভ করে দে। করেও লাভ নেই, কোনি এখন টাইম করছে, যে ছেলেমেয়ের মধ্যে আগুন নিয়ে থেকে জ্বলে যাবে থামাতে পারবে না। অমিয়ার পক্ষেও সেটা পৌঁছানো সম্ভব নয়, যে নিয়মনিষ্ঠ হবে তাকে কেউ আটকাতে পারবে না, যত কম বুদ্ধি হোক না কেন। তাহলে এবার ওকে জুপিটরের চ্যাম্পিয়নশিপে নামিয়ে অমেকে মার খাও। মনে আছে কি অপমান করেছিল? জলে কোনির দিকে চোখ রেখে ক্ষিতিশ জবাব দিতেই ভুলে গেল। ভেলো ধর্মড়ি বলল, যা বলতে এসেছিলাম সেটাই বলা হয়নি। আর একটা দর্জির দোকানে ঠিক করেছি, দিনে প্রায় হাফ কেজি মাল হবে, ওরা তোমার জন্য রেখে দেবে। তুমি কালি যেও, কিন্তু এই ঠিকানাই নাও ঠিকানাটা। ভেলো চলে যাবার পর ক্ষিতিশ স্টার্টিং ব্লকের ওপর বসে ওর কথাগুলো মনে নাড়াচাড়া করছিল। ভেলো খাটে, ভেলো দর্জির দোকান থেকে ছোটো ছোটো কাঠচিত্র আনে, আর সেগুলো ব্যবসা করে ধরিয়ে দেয়, সাহায্য করে। ভেলো খুব ভালোবাসে ক্ষিতিশকে, পাড়ার ছেলে। তখনই দেখলো ধীরেন ঘোষ আর বধূ চাটুর্যে কমল দিঘির পশ্চিম গেট দিয়ে ঢুকে কৌতূহলী হয়ে এগিয়ে আসছে তার দিকেই। খিদ্দা দেখছি উঠে পড়ে লেগেছে। কতদূর হলো? ক্ষিতিশ যথাসম্ভব নিরাসক্ত হবার চেষ্টা করে ধীরেনকে বলল, কিসের কতদূর? এই তোমার চ্যাম্পিয়ন তৈরি করার। এবার দিল্লিতে দেখলাম মুম্বাই রোমাদসিকে, অসাধারণ, ফ্যান্টাস্টিক। ইন্ডিয়ার এরকম মেয়ে সুইমার কখনো হয়নি। হ্যাঁ, ভালোই টাইম করেছে, ক্ষিতিশ নিস্ত্রাণ স্বরে বলল। তোমার এই গঙ্গা থেকে পুরনো মেয়েটা কেমন টাইম করছে গো? কাকে বলছে? কোনি থেকে। বধূ চাটুর্যে নস্যির ডিবেটার রেলিংয়ে ঠুকে ঢাকনি খুলতে খুলতে বলল, ডন ফ্রেজার টাইম ধরে ফেলেছে? মানে ডন ফ্রেজারের মতো প্যাক মারছ কি? আর একটু বাকি আছে, কাল পরশু ধরে নেবে। ক্ষিতিশের চোখ জোড়া মিটমিট করে উঠল। কোনি তখন কিকিং বোর্ড থেকে স্প্রিন্ট করে যাচ্ছে। বধূ চাটুর্যের সেদিকে তাকিয়ে বলল, ঠাট্টা করলে আমার সাথে? ঠাট্টা? জলে নেমে 1 বছরেই ডনের টাইম ধরে ফেলেছে জিজ্ঞেস করছো, তুমি ঠাট্টা করছো না? এমন সিরিয়াস কথার পর কি ঠাট্টা চলে? আগে অমিয়াকে বিট করুক, তারপর বড় ব্যাপার ভাবা যাবে। তা বটে, ধীরেন ঘোষ বিজ্ঞের মতো বলল। তো অমিয়াকে বিট করা আর সম্ভব হলো না। এইটাই ওর লাস্ট সিজন। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের পর ও চলে যাবে কানাডায়। ক্ষিতিশ সচকিত হয়ে উঠল। কোনি যদি অমিয়াকে না হারায় তাহলে বিরাট একটা অসম্পূর্ণতা ক্ষিতিশের জীবনে থেকে যাবে চিরকাল থাকতে হবে অতৃপ্ত। তাহলে কোনিকে এবার তো নামে জানতে হয় বেঙ্গল চ্যাম্পিয়নের থেকে সে কতটা পিছচ্ছে। না না, তা করতে যেও না, বধূ চাটুর্যে ব্যস্ত হয়ে বলল। সবে শুরু করেছো, বাচ্চা মেয়ে, এক্ষুনি বড় রকমের মার খেয়ে গেলে সেটব্যাক হয়ে যাবে, না হতাশ হয়ে যাবে, তাতে ওর ক্ষতি হবে। হোক, তবুও তো পরে বলতে পারবে অমিয়ার পা ধোয়া জল খেয়েছি। সেদিন নকুল মুখুজ্জকে ক্ষিতিশ জানালো, এবার জুপিটার কম্পিটিশনে কোনির এন্ট্রি অবশ্যই দেখে নে, কোনির এন্ট্রি অবশ্যই যেন দেওয়া হয়। ক্ষিতিশ আরও সতর্ক, আরও হিসেবে, আরও কঠিন হলো কোনির ট্রেনিং সম্পর্কে। তীক্ষ্ণ নজর রাখলো কোনির হাবভাব, শোয়া, খাওয়া এবং বিশ্রামের দিকে। প্রতি মাসে একবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে পরিশ্রমের ভার বাড়িয়ে যেতে লাগলো। অ্যাপেলো ছেলেদের সঙ্গে এখন তাকে প্রতিযোগিতা করে সময় নেয়। ক্ষিতিশ একদিন কাগজে বড় বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে ক্লাবের বারান্দার দেয়ালে সেটে দিল। কৌতূহলী প্রশ্নের উত্তরে সে এসে বলে, অত বছর আমাকে বাঁচতে হবে কি না সেটা যাতে মনে থাকে, তাই চোখের সামনে রাখলাম রে দেখার জন্য। আসলে ওটা যে 70 সেকেন্ড, সময়টা কোনির চোখে প্রতিদিন ভাসিয়ে রাখার, তো ক্লাবের নয়,
বাড়িতে দেওয়ালে লিখে রেখেছে রমা যোশী এখন ওর লক্ষ্যের পাত্রী, 1 মিনিটে 10 সেকেন্ড কণিকে এবছর সাঁতরাতে হবে। অসম্ভব বলে নেই কিছু পৃথিবীতে। কণিকে রাত্রিতে খাওয়ার পর বাড়ি পৌঁছে দেবার সময় ক্ষিতীশ বলে, বুঝলি আমাদের শত্রু হচ্ছে এই সময়টা, মানে এই ঘড়িটা। ক্ষিতীশ পকেট থেকে স্টপ ওয়াচটা বের করে, তখন হাতে পড়তো না, হাতে স্ট্যান্ড, সেই ইয়ের মতো, সেই চোখে রাখে না ওরকম আতস কাচের মতো, পকেট থেকে স্টপ ওয়াচটা বের করে কণির চোখের সামনে ধরলো। কণি সেটা হাতে নিয়ে গভীর মনোযোগ সহকারে দেখতে থাকে। বারবার চাবি টিপে দেখে কাঁটাটা থরথর করে কেমন এগোচ্ছে। ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হলে ছোটোখাটো রেকর্ডগুলো ভাঙতে ভাঙতে এগোতে হবে। খিদ্দা অমেয়াদি রেকর্ড কবে ভাঙব? ঘড়িটা কানে লাগিয়ে কণি হঠাৎ প্রশ্নটা করলো। ক্ষিতীশ হেসে বলল, কেন? আজ দোকানে এসেছিল ব্লাউজ করাতে, আমাকে সকলের সামনে বলল তুই এখানে ঝিয়ের কাজ করিস। জানো খিদ্দা, আমার খুব লজ্জা করলো। আমার হাতের লেখাটা এত খারাপ, নইলে আমি ওই লেখালেখির কাজ করতে পারতাম। তুমি বৌদিকে একটু বলবে আমি রোজ তাহলে হাতের লেখাটা প্র্যাকটিস করব। বলবো। ক্ষিতীশ মৃদু স্বরেই বলল, লজ্জা কখনো পুরোটা জিততে পারবি না। কাউন্টারের ওধারে বসলে খানিকটা জেতা হবে, ক্ষমতা দিয়ে জিততে হয়। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। যখন তোর ক্ষমতাটা খানিকটা বাড়াতে পারবি তখন তোর কেন, তখন আমরাও তাতে মান আরও বাড়বে, মানুষের মান বাড়বে। মানুষেরাও? কণি হকচকিয়ে বলল। ক্ষিতীশ ওর পিঠে ঝুঁকে ভারী গলায় বলে, হ্যাঁ, মানুষের দল। মানুষের শব্দের ঝোঁক জোরে আকাশে উঠছে। এই দেখ, 10 সেকেন্ডের কম ডাঙায় এখন মিটার ছুঁয়েছে, জলে মেয়েরা 1 মিনিটে বাধা ভাঙছে। স্বপ্নে ভাবা যায়নি এসব পদ্ধতি ল্যাবরেটরিতে অপারেশন টেবিলে মানুষ শিখেছে এই শরীরের আয়ু বাড়াতে। একদিন আসবে যখন আলোর গতিকে মানুষ দেখবে হার মানাবে। আলোর গতিবেগ কত? সেকেন্ডে 1,86,000 মাইল। শব্দের গতিবেগ কম, তাই শব্দ পরে আসে। আগে বিদ্যুৎ আসে, পরে বজ্রপাত হয়। ইচ্ছে মতো বয়সটা বাড়াবি। ওই যে রেকর্ড ভেঙে মানুষ জলে স্থলে আকাশে উঠছে না, এসব মানুষের মুক্তির চেষ্টা, এই ঘড়িটার হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা। একদিন দেখবি সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, সবাইকে হারিয়ে দেবে। ছোট্ট জীবনের মধ্যে মানুষ অনেক কিছু করতে পারবে। খিদ্দা কাঁধে লাগছে, খনি অস্ফুটে কাতরে বলল। কণির কাঁধে উত্তেজিত আঙুলগুলো চেপে বসেছে আসলে। ক্ষিতীশ লজ্জা পেয়ে হাতটা নামিয়ে নিল। অনেক সময় আবল তাবল বকি, তুই এসব কথা বুঝতে পারিস কণি? কণি মাথা নাড়ল। ক্ষিতীশ যেন তাতে নিশ্চিত হলো, এমন স্বরে বলল, তোর পক্ষে এসব শক্ত কথা, তবে আরও বড় হ, বুঝতে পারবি। খিদ্দা, তুমি কিন্তু বললে না আমার টাইম অমেয়াদি রেকর্ড থেকে কতটা পিছনে আছে। বলবো, একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো বেটাদের কে কার পায়ের জল খায়। এরপর 3 মাস পরেই ক্ষিতীশ অ্যাপেলোর বারান্দায় গিয়ে চিৎকার করে বলছে, বদমাইশি, এইসব হচ্ছে ধীরেনের বদমাইশি। কণির এন্ট্রি নেবে না কেন? এন্ট্রি নেবে না কেন? অ্যাপেলের সঙ্গে ঝগড়া করে তাই সুই মারতে তুই ঝাল ঝাড়বি? প্রোটেস্ট করবো, মানে প্রতিবাদ, ইনজাংশন, কোর্ট কেস করবো, ইনজাংশন, যা খুশি তাই করবে। এটা কি মগের মুলুক নাকি? নকুল মুখুজ্জে আর বিষ্ণুধর এবং আরও অনেকে সেখানে বসে। ক্ষিতীশ পায়চারি করছিল। থমকে জুপিটার ক্লাবের দিকে মুখ ফিরে বলল, কোথায় নেমে এসেছে, কোথায় নেমে এসেছে অপদার্থরা, ক্লাবটাকে কোথায় নামিয়ে এনেছে। এখন ভয় ভয় ইত্রামও শুরু করছে। হ্যাঁ, ভেবেছে এইভাবে ক্ষিতীশ সিংকে আটকাবি তোরা। কারণ কণির নাম নিচ্ছে না। ফিস ফিস করে বিষ্ণুধর বলল, এসব বিনোদ ভরে পরামর্শ হচ্ছে। আরেকটা নেতা মন্ত্রী, পাবলিককে এটা জানানো উচিত, প্রেস কনফারেন্স রাখবো আমি। নকুল মুখুজ্জে ধীরে ধীরে মাথা নাড়ল। এন্ট্রি রিফিউজ করার অধিকার ক্লাবের আছে, মানে আমি নাম নাও নিতে পারি। ওরা বলেছে ডেট পেরিয়ে গেছে, তাই নেবে না।
লাস্ট ডেট কবে সেটা তো ওরা বলে দেয়নি, সুতরাং আইনে ফাঁক রেখেছে। প্রোটেস্ট, ইনজাংশন এসব চলবে না, এর উপরে প্রতিবাদ হবে না, কেস করলেও হবে না, কিন্তু বলতে হতো লাস্ট ডেট কবে। এটা মরালিটির ব্যাপার। মরালিটি মানে কি? আদর্শ। ক্ষিতিশ অধৈর্য ভঙ্গিতে নিজের বুক চাপড়ে দিল। এটা খেলার, এটা সাহসের, এটা চ্যালেঞ্জের ব্যাপার। নকুল মুখুজ্জের ঠোঁট বিদ্রুপে মুচড়ে উঠল, বিষ্ণুধর উত্তেজিত হয়ে বসল। তাহলে একটা ডেমনস্ট্রেশন করলে কেমন হয়? বিক্ষোভ, প্রতিবাদ জুপিটারের সামনে, বিনোদ বড়ের বাড়ির সামনে একটা মিছিল যদি পাড়ায় পাড়ায়, ওতে অনেক ঝামেলা আছে। নকুল ঠান্ডা স্বরে বিষ্ণুধরকে ঝিমিয়ে বলল, জুপিটারের পাবলিসিটি হবে, ওদের ইজ্জত একটু তাতে কমবে না। আপনার ইলেকশন পর্যন্ত লোকে এসব মনেও রাখবে না। তার থেকে বরং অন্য কিছু ভাবা যেতে পারে। ক্ষিতিশ, তুই কি নিশ্চিত যে কোনি এখন অমিয়াকে হারাতে পারে? নিশ্চয়ই। ক্ষিতিশ বলল, দাঁতের দাঁত চেপে, কোনিকে আমি তৈরি করে দিয়েছি, কোনি এবার জিতবেই। তোমাদের শেষ হয়ে গেল 10ম অধ্যায়। যে 14টি অধ্যায় আছে, তোমরা যদি কোনি প্লে লিস্টে ফলো করো, দেখবে আমাদের সাজানো আছে পরপর, একদম পেয়ে যাবে 1 থেকে 10 পর্যন্ত। তোমরা পরপর এই 14টি অধ্যায়ের মধ্যে 10টা অধ্যায় আমি তোমাদের শেষ করে ফেললাম। এরপর ধারাবাহিকভাবে আমি তোমাদের সাজেশন তো দেবই, কিন্তু সমস্ত অধ্যায় বিষয়ে তোমাদের জানতে হবে। ভালো করে মন দিয়ে শুনতে থাকো, এটাই বলবো। তোমাদের মাধ্যমিক 2025 পরীক্ষায়, জীবনের প্রথম পরীক্ষায় সাফল্য পেতে। তাই শুধু তুমি নয়, তোমার সাথে যদি আমি আরও তোমার কিছু বন্ধু বান্ধবী পাই, যাদের তোমার পরিচয় আছে স্কুলে, বিভিন্ন টিউশনে, বিভিন্ন জায়গাতে, তাদেরকে তোমরা বলো একটু এবং শেয়ার করো। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করো এবং শেয়ার করতে থাকো, এবং সকলের সাথে আমরা একসাথে এগিয়ে যাব। এবং মক টেস্টের প্রশ্ন তোমাদের শেয়ার করব। শুধু তোমাদের উৎসাহই আমাদের প্রেরণা যোগাবে। তাই আবার বলছি, তুমি লাইক করবে, একটি করে তো কমেন্ট করবে সুন্দর, প্রিয় বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো। বেস্ট অফ লাক।